সেকেন্ড হ্যান্ড একটা মোটরসাইকেল কিনতে যায় এত বিপদে পড়া লাগবে তা তো বুঝতে পারি নাই। শেষমেশ মোটরসাইকেলের দাম তো দেওয়াই লাগলো, আবার সেই মোটরসাইকেল চোরের মতো চুরি করে নিয়ে আসতে হলো বাসায়। একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার 2 দিনের সম্পূর্ণ জার্নি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে আমরা কিনতে যাবো হিরো কোম্পানির হিরো থ্রিলার 160R এই মডেলের মোটরসাইকেলটি। আমাদের বাজেট মোটামুটি 1,10,000 টাকা থেকে 1,15,000 টাকার ভিতরে। আর মোটরসাইকেলের কন্ডিশন যদি ভালো পাই সেক্ষেত্রে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত আমরা আমাদের বাজেটটি বাড়াতে পারি। মোটরসাইকেল কেনার ক্ষেত্রে আমরা কোনো সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের শোরুম বাছাই করি নাই। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা যে মোটরসাইকেলটাই কিনি সেটা সম্পূর্ণ মালিকের হাত থেকে দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে কিনে নিয়ে আসবো। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার ক্ষেত্রে কি কি বিষয় যাচাই বাছাই করতে হয় এবং কি কি বিষয় ইনশিওর হওয়ার পরে আপনি সেই মোটরসাইকেলটা কিনতে পারেন, এবং যে মোটরসাইকেলটা আপনি দেখতে যাচ্ছেন সেই মোটরসাইকেলটার কন্ডিশন অনুযায়ী কিরকম প্রাইস হলে আপনি সেই মোটরসাইকেলটি কিনতে পারেন। এই সম্পূর্ণ আইডিয়াটাই আপনারা এই ভিডিওতে পেতে পারেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে 2 থেকে 3 জন একসাথে হয়ে তারপরেই যাবেন মোটরসাইকেল কিনতে। কখনোই একা একা মোটরসাইকেল কিনতে যাবেন না, তাহলে যে কোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত বিপদে আপনি পড়ে যেতে পারেন। তো চলুন এবার ভিডিওটা শুরু করি আর আপনাদের গল্পটা পুরোপুরি বলি। এখন আপনার এই স্ক্রিনে যে মোটরসাইকেলটা দেখছেন লাল রঙের হিরো থ্রিলার 160R, এই মোটরসাইকেলটা আস্কিং প্রাইস ছিল 1,20,000 টাকার উপরে, এবং যে বিক্রি করতে আসছে আপনারা তাকেও দেখতে পাচ্ছেন সে লাস্ট 1,20,000 টাকা এই মোটরসাইকেলের দাম কেটে দিছে। কিন্তু এই মোটরসাইকেলটা যখন আমি সরাসরি ফিজিক্যালি দেখলাম তখন এটার দাম আমার কাছে 60,000 টাকাও মনে হয় নাই। যেমন এটার বাহ্যিক কন্ডিশন তেমন এটার ইঞ্জিনের কন্ডিশন। ইঞ্জিন থেকে মনে হইতেছিল কলকবজা খুইলা সব বাইরে চলে আসবে, আর সাইলেন্সার পাইপ দিয়ে তো ধোয়া আপনারা নিজে চোখেই দেখছেন। যদিও না জানে বলা উচিত না, তবু আমার এই মোটরসাইকেলটা দেখার পরে মনে হয়েছে এটার চালক এটাকে নিশ্চিত ট্রাকের নিচে অথবা বাসের নিচে ঢুকাই দিছিল। তারপরে কয়েকজনে মিলে টাইনে টুনে এটারে বাস বা ট্রাকের নিচ থেকে বের করছে, আর এরপরে এই ভদ্রলোক আমার কাছে এটা বিক্রি করার জন্য নিয়ে আসছে। যাই হোক, যেটা জানি না সেটা নিয়ে বলা উচিত না, আমি আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদেরকে বললাম, আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না। আর তাছাড়াও গত শুক্রবারে এই মোটরসাইকেলটা দেখার জন্য আমরা প্রথমে নবীনগর গেছি, পরে বিক্রেতা তার জায়গা পরিবর্তন করে আমাদের হেমায়তপুর সিঙ্গার ব্রিজে যাইতে বলে, সেখানেও কষ্ট করে জ্যাম ঠেলে যাওয়ার পরে সে আর আসেই নাই। আমাদেরকে ওইখানে যাওয়ার পরে বলে যে ভাই আজকে দেখানো হবে না, আপনারা পরে আসেন। তারপরে আমরা এক প্রকার বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসি, এবং রাত্রে আমরা সিদ্ধান্ত নেই যে এই মোটরসাইকেলটা আমরা দেখেই ছাড়বো, কারণ যেরকম মোটরসাইকেলের দাম তেমন বিক্রেতার দাম, এই মোটরসাইকেল না দেখলে আমাদের চলবেই না। তাই পরের দিন আবার ডেট ফিক্স করলাম, দুপুর 2টার সময় মোটরসাইকেলটা নিয়ে তাদেরকে উত্তরা দিয়াবাড়িতে আসতে বললাম। এবার আর ভুল করি নাই যে সাবার যায় সেই আবার আগের মতো ধোকা খেয়ে ফিরে আসবে। দুপুর 2টার থেকে বৈশা আসি তো আসি, তাদের সময় জ্ঞান বলতে কিছুই নাই। শেষমেশ তারা আসে 4:30টার সময়। দুপুর 2টার সময় তারা মোটরসাইকেল নিয়ে আসার কথা থাকলেও শেষমেশ যখন 4:30টার সময় আসে তখন তাদের এই এত দামি মোটরসাইকেল খানা দেখে আমার আর মোটরসাইকেল কেনার থেকে রুচি নষ্ট হয়ে যায়। যাই হোক, মোটরসাইকেল একটা কিনতেই হবে, ছোট ভাইয়ের আবদার। আমার সাথে থেকে তার যেন একটা মোটরসাইকেল কিনা দেয় তা নিয়ে সে জ্ঞানর শুরু করছে গত 3 দিন যাবো। তাই ফেসবুক মার্কেট প্লেস থেকে আরেকটা মোটরসাইকেল আমরা ফিক্সড করে রাখছিলাম, যেটা আমরা দেখতে যাবো। সেম গাড়ি, শুধু নীল রঙের। লালডারে কোন রকমে বিদায় দিয়ে এবার নীলটা দেখার পালা। নীলটার মালিকরে ফোন দিলাম, এই ভদ্রলোক বলে সে অফিসে আছে, আসতে আসতে সন্ধ্যা 7টা বাজবে। আমাদের তো মনে খুশি, নীল বাইকটা আমরা দেখবই, আর এটাই আমাদের নেওয়ার চিন্তা ভাবনা যদি গাড়ি ফ্রেশ থাকে। তাই যত কষ্টই হোক 7টা পর্যন্ত আমরা তার জন্য ওয়েট করবো বলে চিন্তা ভাবনা করলাম। মাত্র তো 2.5 ঘন্টার বিষয়। নীল বাইকের মালিক বলল ভাই উত্তরা জসিমউদ্দিনে মোড়ে এসে বসেন, ওয়েট করেন, আমি আসতেছি, 7টার ভিতরে ইনশাল্লাহ চলে আসবো। তার কথা মতো আমরা জসিমউদ্দিন মোড়ে যেয়ে বসলাম। 7টার সময় ভদ্রলোককে ফোন দেওয়ার পরে বলে ভাই আমার আরো 45 মিনিটের মতো সময় লাগবে, বনানীতে একটা কাজ আছে, এটা সাইরে আসতেছি। আমরা তাকে তখন বললাম ঠিক আছে ভাই 45 মিনিটই তো, আমরা আপনার লোকেশনে যাইতে থাকি, আপনি লোকেশনটা বলেন। সেই লোকেশন দিল এয়ারপোর্ট হাজি ক্যাম্পের থেকে একটু ভিতরে কেসি মডেল স্কুল এন্ড কলেজের সামনে যাইতে। আমরা বললাম ঠিক আছে ভাই, আপনার লোকেশনে যাইতে যেতে আপনাদের 45 মিনিট পার হয়ে যাবে, আপনি আসতে থাকেন। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছায় গেলাম, এবং সেখানে পৌঁছানোর আধা ঘন্টা পরে আমরা তাকে আবার ফোন দিলাম যে ভাই কত দূর। এখন বলে যে ভাই জ্যামে আছি, এই আছি ওই আছি। 5 মিনিট 10 মিনিট বলতে বলতে সে রাত 9:30টার সময় আমাদেরকে দেখা দেয়। বুঝলাম না একটা মোটরসাইকেল কিনতে যায় আমাদের এত ভোগান্তি কেন পোহাইতে হবে। আমরা সবসময় চেষ্টা করছি তারা যে সময় দিছে তার আধা ঘন্টা আগে সেখানে উপস্থিত থাকা, কিন্তু এই লাল মোটরসাইকেল এবং নীল মোটরসাইকেলের মালিকের ভিতরে একই বিষয় বিদ্যমান, তাদের কারোরই সময় জ্ঞান বলতে আসলে কিছুই নাই। যাক, রাত 9:30 বাজে, তাতে কোনো কষ্ট নাই, মোটরসাইকেল তো এখন দেখতে পারবো। আমার বাইকটা এক জায়গায় তালা দিয়া তার পিছনে হাঁটতে থাকলাম, যাই দেখি যে তার বাড়িতে যাওয়ার মতো আসলে কোনো রাস্তাই নাই। রাস্তা সব কাইটা একাকার অবস্থা, গলি পার হয়ে পচা পানি টানি পাড়ায়া তার বাসায় ঢুকতেই সে আমাকে বলে যে ভাই বাইকের তো চাবি নাই। তাহলে বাইকের চাবি নাই, তাহলে আপনি আমাকে আসতে বলছেন কেন? তাইলে তো এতক্ষণ পরে ভাই গাড়ি একবারে ভাই না, গাড়ি সেটা তো ভাই পরের বিষয়, আমি তো গাড়ি পছন্দ হইলে তো আমি নিয়ে যাবো। এখন তো আমি এত ওয়েট করার পরে তো আমি নিয়ে যেতে, এক্সট্রা চাবি তো থাকে ভাই। বলেন তো ভাই এখন কেমন
কেমন লাগে। তারা আমি স্মরণ করায় দেওয়ার চেষ্টা করলাম, ভাই বাইকের কি দ্বিতীয় নাম্বার চাবিটা আছে আপনার কাছে? একটা চাবি নয় আপনার এক জায়গায় আটকে গেছে, কিন্তু আরেকটা চাবি তো থাকার কথা। এখন আগাবো কিভাবে তাহলে? আগানোর তো আপনি অপশন রাখলেন না তাইলে। ভাই একবার ইঞ্জিন আপনার কোনো ভাই আমি তো গাড়ি কেনার জন্য আসছি ভাই, আপনি তো গাড়ি আমাকে দিতে পারতেছেন না। এগুলো কাদা ভরছে ভাই, ওই যে ভাই কাদা নিয়ে আমার কোনো সমস্যা নাই ওয়াশ করলে একবারে চকচক ভাই, ওগুলো আমার কোনো সমস্যাই নাই। আমি স্টার্ট দিয়ে আমি ইঞ্জিনের সাউন্ড শুনবো। প্যাকেট ইঞ্জিন আছে, কোনো ইঞ্জিনে আচ্ছা সেটা তো ভাই আপনার মুখের কথা আমি নিতে পারবো না, এটা একজন ক্রেতা আপনার মুখের কথায় কখনো ইয়া করবে না। কোনোভাবে ভাই চাবিটা ম্যানেজ করেন, কারণ ওয়েট তো ভাই কম করি নাই, 5-6 ঘন্টা তো ওয়েট করার পরে যদি ভাই এই অবস্থা হয়, চাবি নাই গাড়ির সাথে, এটা কেমন হইলো বিষয়টা? সবার বাংলাদেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ মাত্র 14 টাকা প্রতি হাজারে, আর সেট মানি একদম ফ্রি আনলিমিটেড শুধুমাত্র উপায়। সে আমাকে বলে যে ভাই 2টা চাবি একসাথেই রাখছি, একজনকে দায়িত্ব দিছিলাম, সে তার অফিসে নিয়ে রেখে দিছে, মানে সে আরেকজনের ঘাড়ে দোষটা চাপাই দিতে চাইতেছে। যাই হোক এত সময় অপেক্ষা করে শেষমেশ আরেকটা ধোকাই খাইলাম। আমি শুধু তাকে একটা কথাই স্মরণ করে দিচ্ছি, ভাই কোনোভাবে যদি চাবিটা ম্যানেজ করতে পারেন, গাড়িটা আমার চেহারা দেখে পছন্দ হয়েছে, যদি ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পরে পছন্দ হয় তাহলে গাড়ি ভাই আমরা এখনই নিয়ে যাব। এই ভদ্রলোক চাবির কথায় আরে শুধু বলে যে তার গাড়ি ফ্রেশ, তার গাড়ি ফ্রেশ। আরে ভাই গাড়ি যে উপর দিয়ে ফ্রেশ এটা তো আমি নিজেই দেখতেছি, আপনি চাবির ব্যবস্থাটা কোনোভাবে করেন, আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখি। সে বারবার একই কথা বলে যে ভাই গাড়ি ফ্রেশ, গাড়ির কাগজপত্রে কোনো ঝামেলা নাই। বলেন তো এক কথা কয়বার শুনতে ভাল লাগে? শেষমেশ ধমক দিয়ে বললাম যে ভাই কি করবেন সেটা বলেন, এতক্ষণ অপেক্ষা করে রাখছেন আপনি, এখন বলতেছেন চাবি নাই। সে আমাকে তখন একটা অফার করে বসে, যেটা শুনে আমি হতবাক। এখন বলেন তো কি করা যায় বলেন তো? এখন ওয়ে বলি আমি, এখানে মেকানিক আছে, ওখানে গেলে ইয়াতে তার খুলে স্টার্ট দেওয়া যাবে, আর চাবি আপনার কালকে সকালে নিতে হবে। না গাড়ি তো আমি চাবি ছাড়া চালাই নিয়ে যাব না ভাই, পুলিশ ধরলেও তো চুরির মামলা। চাবি ছাড়া তো ভাই গাড়ি আমি কিনবো না। চাবি আপনি আমার সাথে 2টা দিবেন, একটা থাকলে একটা দিবেন, আমি গাড়ি ওই চাবি দিয়ে স্টার্ট দিব, সব ঠিকঠাক থাকলে আমি নিয়ে যাব গাড়ি। এই কথাটা যদি ভাই সে বিকালে জানতাম, এতটা টাইম আমি ওয়েস্ট করতাম না ভাই। না খায় না দেয় ধুলাবালির ভিতরে সোজা রোড আপনি স্টার্ট দিয়ে দেখে যান, স্টার্ট দিয়ে দেখে যাওয়া, আবার কালকে আইসা এটা নেওয়া, ভাই এটা তো আপনার 120 আপনি এটাতে উঠাবেন, তারপরে কোনো ইয়া নেই, এটা মেন রোডে নিয়ে যাবেন। ভাই আমরা মোটরসাইকেলের উপরেই থাকি, আপনি আমাকে মুখে বললে বুঝাতে পারবেন না ভাই। আপনি মুখে বললে আমি বিশ্বাস করবো না, আমার চেহারা চকচকা থাক, আমি মুখে বললে বিশ্বাস করার লোক না, আমি প্র্যাকটিক্যাল মানুষ ভাই। আমি চাবি আপনাকে পৌঁছে দেবো, কোনো সমস্যা নেই। এখন তাহলে ইঞ্জিনের সাউন্ডটা বা আনুষঙ্গিক সবকিছু এটা দেখা তারপর আমাদের কথাবার্তা আগানো উচিত। এখন কি দেখবি এভাবে? এফআই গাড়ি তার মার কাটতে মিক্স লাগে, তার কাটবো না, ওই যে প্লাগটা ছোটায়া খালি শর্ট করে দেবো। প্লাগ আবার খুলে নেন। হ্যাঁ কিছু করার নাই। আর চাবি তো সকালবেলা পাবেন, আপনার বাসা কোথায়? সকালবেলায় আমি 9টার মধ্যে আমি বেরোবো, আপনার ওখানে ওই দিক দিয়ে আমি দিয়ে চলে যাবো। সে আমাকে বলে যে ভাই ইগনিশনের তার জোড়া দিয়ে আপনি চাইলে বাইকটা নিয়ে যেতে পারেন, ঘর খোলা আছে। তখন মনে মনে তার প্রতি আমার একটু সন্দেহ হয়, তখন কাগজপত্রগুলো ভালো মতো অনলাইনে চেক করতে থাকি, দেখি যে অনলাইনে থাকা তথ্যের সাথে তার ফিজিক্যাল কাগজে 100% সত্যতা আছে। তখন এবার এক প্রকার সাহস পাইলাম। হিসাব কিন্তু বারবার আওলায় যেতেছে, কিন্তু মিলাইতে পারতেছি না। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে তাকে বললাম যে ভাই আশেপাশে মোটরসাইকেলের গ্যারেজ আছে কোথায়, গাড়িটা অন্তত স্টার্ট দিয়ে দেখা উচিত, নেই বা না নেই সেটা পরের বিষয়। তখন সে আমাদেরকে একটা গ্যারেজে নিয়ে যায় বাইক সহ। এই ভদ্রলোক কতটাই বড় সেটা আপনারা নিজেরাই বুঝবেন। তার গাড়ি আমরাই ঠেলা নিয়ে যাই গ্যারেজ পর্যন্ত, মনে হয় যে সব ঠেকা খালি আমাদেরই, তার কোনো দায়িত্ব নাই। যাই হোক গ্যারেজে নেওয়ার পরে গ্যারেজের মিস্ত্রি বাইকটাকে স্টার্ট দেয়। স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনের কন্ডিশন আমাদের কাছে যথেষ্ট সন্তুষ্টজনক মনে হয়। এদিক দিয়ে আরো অনেক কাস্টমার তাকে ফোন দিতেছিল, তাই ভাবলাম যে গাড়িটা রাখা যাওয়া উচিত হবে না। কালকে এসে গাড়িটা নিয়ে যাওয়ার আশায় যদি গাড়িটা রাখা যায়, এই গাড়িটা আমি নাও পাইতে পারি। তাই ফাইনাল কথাবার্তা শুরু করার আগে গাড়িটা একটা টেস্ট রাইড দিয়ে দেখলাম। টেস্ট রাইডেও গাড়ির পারফরমেন্স যথেষ্ট ভালো। শেষমেশ ফাইনাল করলাম গাড়িটা এখনই নিয়ে যাব, যেভাবেই হোক চোরের মতো করে হলেও গাড়িটা নিয়ে যেতে হবে। এবার আসি দামাদামির পালায়। ফেসবুকে এই গাড়িটার মূল্য দেওয়া ছিল 1,26,500 টাকা, কিন্তু ফোনে এই গাড়ির মালিক আমার কাছে 1,20,000 টাকা চাইছিল। আমরা ভাবছিলাম যে টাকা দেওয়ার সময় হয়তো বা 2-3 হাজার টাকা কম দেওয়া যাবে, এবং সেরকম অনেকটা আশা নিয়ে আমরা গেছিলাম, এবং মালিকের কথাবার্তাও সেরকমটাই মনে হয়েছিল। কিন্তু শেষমেশ এই গাড়ির মূল্য 1,20,000 টাকা দিয়ে আমাদের কিনতে হয়। অনেক চেষ্টা করছি 3,000 টাকা কম দেওয়ার, পরে 2,000 টাকা, পরে অনেক রিকোয়েস্ট করছি 1,000 টাকা হইলেও যাতে সে কম রাখে, কিন্তু না, সে 1,20,000 টাকাই নিছে আমাদের থেকে। ভাই তাহলে টাকা তো আপনি বুঝা পাইছেন, কাগজ তুমি বুঝা নাও। 1,20,000 টাকা বাইকের দাম, আচ্ছা 18,000 টাকা আপনি বুঝা পাইছেন। যা পাইছি, আর 2,000 টাকা আমি কালকে চাবি নিয়ে যাবো ভাই, নগদ এটা। আচ্ছা চাবি কিন্তু আপনি আমাকে দেন নাই। না চাবি দেই নাই, আমি কালকে চাবি দিব।
আর আপনি নাম ট্রান্সফার কবে করবেন? আমি আপনাকে 2-3 দিন আগে জানাবো, আর আপনি ওটা নিজে হাইকা করে দিন। করে দেবেন। চাবি হিসাবে আপনার কাছ থেকে আমি এটা পাইছি। না, কোনো সমস্যা নেই, চাবি দেইনি। ওকে, আমার কোনো প্রবলেমের কারণে, আমার পারিবারিক প্রবলেমে চাবিটা আজকে দিতে পারিনি। আচ্ছা। আর এই কই কাগজটা দেখি, আপনার কোনো এনআইডি কার্ড আছে ভাই সাথে? আমি একটা ছবি তুলে রাখি। এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড না? আপনি চাইলে ওর এনআইডি কার্ডের ছবি তুলে রাখতে পারেন। আপনি এটার একটা ছবি তুলে রাখেন। বাইকটা যে কি পরিমাণ ভয়ে ভয়ে আমরা নিয়ে যেতেছি, বাইকে একদমই তেল নাই আর বাইকের চাবিও দেয় নাই। যদি একবার কোনোভাবে গাড়িটা বন্ধ হয়ে যায় তেলের অভাবে, তাইলে আর গাড়ি আজকে বাসায় নিয়ে যাওয়া লাগতো, ঠেলা তো রাইখে আসতে হইতো। এই হচ্ছে একটা মোটরসাইকেল কিনতে যায় আজকের ঘটনা। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং অনেক উপকারে আসবে। ভিডিওটা যদি আপনাদের প্রকৃতপক্ষে উপকারে আসে থাকে, তাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন যারা ফেসবুক থেকে দেখতেছেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর আপনাদের যারা আপনাদের ব্যবহৃত বাইকটি বিক্রি করতে চান এবং কারো যদি কোনো বাইক লাগে, সেক্ষেত্রে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ভাই চাবি দিছে একটা, আর বাইরে 2000 বিকাশে দিয়ে দিছি, তাইলে লেনদেন সব ক্লিয়ার। এখন শুধু নাম ট্রান্সফারের সময়। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন। তাই না? হ্যাঁ, চলেন। উপায় কম খরচে নিরাপদ লেনদেন।